আজকের এই চমৎকার বিশ্লেষণী আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা খুব পরিচিত একটি গল্প নিয়ে একটু অন্যরকম আলোচনা করব। শিয়াল এবং কাকের গল্প। শুনতে সাধারণ পশু পাখির গল্প মনে হলেও আসলে কিন্তু তা নয়। এর পরতে পরতে লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা আর দারুণ সব কৌশলের খেলা। একটু গভীরে গেলেই বোঝা যায় ব্যাপারটি কতটা চমকপ্রদ। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা একদম ছবির মতো। সুন্দর শান্ত এক পার্ক, দারুণ একটা রৌদ্রোজ্জ্বল বিকেল, আবহাওয়াটাও বেশ মনোরম। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই একটা ছোটখাটো অশান্তি চলছে। একটা শিয়াল হেঁটে যাচ্ছে আর তার পেটে প্রচণ্ড ক্ষুধা। খিদের চোটে পেটের ভেতর যেন রীতিমতো গুড়গুড় করে যুদ্ধ চলছে। এই ক্ষুধার্ত শিয়ালের মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমার কিছু খেতে হবে। ঠিক এই মরিয়া অবস্থাতেই তার চোখ আটকে যায় গাছের উঁচুতে একটা ডালে বসে আছে একটা কাক, আর তার ঠোঁটে শক্ত করে ধরা আছে বেশ বড়, দারুণ লোভনীয় এক টুকরো পানির। দেখলেই যেন জিভে জল এসে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, শিয়াল এই পনিরটা পাবে কিভাবে? কাকটা তো বসে আছে একেবারে মগডালে। লাফ দিয়ে বা গায়ের জোর খাটিয়ে সেটা কেড়ে নেওয়া একেবারেই অসম্ভব। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে পেশি শক্তির চেয়ে মোগাস্ত্রের ব্যবহারটাই বেশি দরকার। একটা নিখুঁত, ধূর্ত কৌশল ছাড়া এই পনিরের স্বাদ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পর্ব ১, ক্ষুধার্ত শিয়াল এবং লোভনীয় পনির। চলুন দেখি এই মূল সমস্যাটা দিয়ে গল্পের শুরুটা কেমন হলো। এরপরই চলে আসে পর্ব ২, ধূর্ত শিয়ালের প্রশংসার কৌশল। এখানে দেখা যায় কিভাবে সে ধূর্ততার আশ্রয় নিচ্ছে। শিয়ালের এই কৌশলটাকে কিন্তু সাধারণ কোনো আলাপ আলোচনা ভাবলে ভুল হবে। এটা রীতিমতো একটা পরিকল্পিত ডাকাতির ব্লুপ্রিন্ট। তার পুরো পদ্ধতিটা ৩টা সুনির্দিষ্ট ধাপে সাজানো। ১, লক্ষ্য নির্ধারণ করা। ২, নিখুঁত কৌশল তৈরি করা। এবং ৩, অত্যন্ত সুনিপুণভাবে তোষামোদের প্রয়োগ বা চাটুকারিতা করা। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরে শিয়ালের প্রথম চালটি। সে চরম উচ্ছ্বাস দেখিয়ে কাকটাকে বলছে, তোমার পালকগুলো কি সুন্দর, কি চকচকে আর কালো। এখানে কিন্তু সে সুকৌশলে কাকের অহংবোধকে নিশানা করেছে। কাককে পুরো পার্কের সবচেয়ে সুন্দর পাখি বলে দাবি করে সে আসলে কাকের আত্মতুষ্টি বা ইগোতে সুরসুরি দিচ্ছে। মজার ব্যাপার হলো, প্রথম দফার এই প্রশংসায় কাকটার বুক গর্বে ফুলে উঠলেও সে কিন্তু পুরোপুরি বোকা বনে যায়নি। সে একদম নীরব রইল, আর তার ঠোঁটটাও বেশ শক্ত করেই বন্ধ রাখল। অর্থাৎ তোষামোদে কাজ হলেও আসল পুরস্কারটা খসানোর জন্য এই কৌশলটা পুরোপুরি যথেষ্ট ছিল না। এখন এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো শিয়ালের এই কারসাজির মাত্রা বাড়িয়ে দেওয়া। সে ভীষণ চতুরতার সাথে তার কৌশল পাল্টে ফেলে, আসল ট্রিগারটা খুঁজে বের করে। সে কাককে বলে, আমি বাজি ধরে বলতে পারি তোমার কণ্ঠস্বর তোমার পালকের মতোই মনোরম। তুমি কি আমার জন্য একটি গান গাইবে? খেয়াল করে দেখুন, সে কাকের এমন একটা গুণের প্রশংসা করল যা প্রমাণ করতে গেলে কাকটাকে তার মুখ খুলতেই হবে। এরপর আসছে পর্ব ৩, গর্বিত কাকের পনির হারানো। চলুন দেখি এই অহংকারের চূড়ান্ত পরিণতি কী দাঁড়ায়। প্রশংসার তোড়ে কাকটা এতটাই আত্মহারা আর আনন্দে অন্ধ হয়ে গেল যে নিজের ঠোঁটে থাকা পনিরের কথা সে বেমালুম ভুলে গেল। নিজেকে প্রমাণ করার জন্য সে তার ঠোঁটটা বিশাল বড় করে খুলে প্রচণ্ড জোরে ডেকে উঠল, কা কা। আর ঠিক সেই মুহূর্তে কাক মুখ খোলার সাথে সাথেই পনিরটা সোজা নিচে পড়ে গেল এবং একেবারে সরাসরি শিয়ালের সামনে এসে পড়ল। চোখের পলকে শিয়ালের সুপরিকল্পিত কৌশল একদম ১০০ ভাগ সফল হয়ে গেল। আর ওইদিকে শিয়াল, সে পনিরটা তুলে নিয়ে রীতিমতো এক ধরনের ব্যঙ্গাত্মক কৃতজ্ঞতা প্রকাশ করে হাসি মুখে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। বোকা বনে যাওয়া কাকটা তখন তার বোকামি বুঝতে পেরে শুধু চিৎকার করে বলতে পারল, হায় আমার পনির। কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভই ছিল না। এবার আসা যাক পর্ব ৪, গল্পের শেষ শিক্ষা এবং এর অন্তর্নিহিত বার্তায়। এখান থেকে আসলে কি শেখার আছে, চলুন তা বিশ্লেষণ করি। পনিরটা নিয়ে খুশি মনে দৌড়ে পালানোর ঠিক আগে শিয়াল একটা দারুণ অমূল্য উপদেশ দিয়ে যায়। সে বলে,
পরের বার এমন কাউকে বিশ্বাস করো না যে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য তোমার তো সামত করে। এটা শুধু একটা বোকা কাকের জন্য নয়, আমাদের সবার জন্যই একটা চরম বাস্তব শিক্ষা। গল্পের মূল থিমগুলোর একটা চমৎকার তুলনা এখানে খুব পরিষ্কার। একদিকে শেয়ালের কাজ, যা পুরোপুরি স্বার্থন্বেষী এবং কারসাজিমূলক তোষামোদ, অন্যদিকে কাকের প্রতিক্রিয়া, যা একেবারে অন্ধ এবং বোকামনোপূর্ণ অহংকারের প্রতীক। মানব প্রকৃতিতেও অনেক সময় ঠিক এই একই সমীকরণ দেখা যায়, যেখানে এক পক্ষের ধূর্ততা অন্য পক্ষের অহংকারকে কাজে লাগিয়ে অনায়াসেই ফায়দা লুটে নেয়। পরিশেষে আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকালে এই একটা প্রশ্ন বারবারই সামনে আসে: আমাদের দৈনন্দিন জীবনে গোপন উদ্দেশ্য নিয়ে তোষামোদকারীরা ঠিক কত ঘন ঘন সফলভাবে কাজ করে চলেছে? অযাচিত আর অপ্রত্যাশিত প্রশংসায় গলে যাওয়ার বিপদগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এই প্রাচীন গল্পটি আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। এই প্রশ্নটি চিন্তার খোরাক হিসাবে রেখেই আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি।